বর্তমান পরিস্থিতির দিকে যখন আমরা তাকাই তখন আসলে অনেকগুলো প্রশ্ন এখন আবার নতুন করে উত্থাপিত হচ্ছে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন যে স্বাধীনতা দিবস প্রমাণ করবে যে দ্বিতীয় স্বাধীনতা বলে বাংলাদেশে কিছু নেই। তেমনি ছাত্রদের যে নতুন রাজনৈতিক দল সেখানকার আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন যে ৭১ এবং ২৪কে মুখোমুখি দাঁড় করানোর চক্রান্ত চলছে, যারা ৭১ ও ২৪কে মুখোমুখি দাঁড় করাতে চাইছে তাদের উদ্দেশ্য অসৎ। বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরার বলেছেন ৭১ বাংলাদেশের প্রকৃত স্বাধীনতা অর্জিত হয়নি, যে কারণে ২৪-এর গণ অভ্যুত্থানে বাংলাদেশের কোটি কোটি মানুষ বলেছে এটি আমাদের দ্বিতীয় স্বাধীনতা। ৭১ থেকে ৪৭ থেকে ২৪ এই প্রশ্নটা যখন একবার আসলো, আবার পরে আবার ৪৭, ৭১, ২৪, আসলে এই যে তুলনাটা এটা কেন আসলে আসছে? দেখুন, আমি প্রথম কথা হলো যে আমি বলতে চাই যে বাংলাদেশের আপনি ৫২ বলেন, আমাদের মুক্তি সংগ্রামের কতগুলো মাইল ফলক ঘটনা আছে, এর মধ্যে এটির প্রথম ঘটনা হলো ৫২। তারপরে আমরা কিন্তু ৫২ থেকে মুক্তি সংগ্রামের নানা সিঁড়ি পার হয়ে ৬৯, ৭০, ৭১, তারপরে আমাদের স্বাধীন বাংলাদেশে আমরা ৯০ এবং ২০০৭ এবং সর্বশেষ আমরা ২০২৪ আমরা দেখলাম। আমি মনে করি যে প্রত্যেকটা ঘটনারই একটা স্বমহিমায় ভাস্বর, প্রত্যেকটা ঘটনা এবং প্রত্যেকটা ঘটনারই ঐতিহাসিক গুরুত্ব আছে। এই একটা ঘটনাকে আরেকটা ঘটনার মুখোমুখি দাঁড়ানো বা পরিপূরক হিসাবে বিবেচনা করা, এটা অনৈতিহাসিক চিন্তন। এবং এই চিন্তার মধ্যে আমিও মনে করি যারা বলছেন, একটু আগে যাদের উদ্ধৃত দিয়েছেন, আমরাও মনে করি যে এটার মধ্যে একটা অসৎ উদ্দেশ্য আছে। আমাদের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যেমন আমরা একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি, কিন্তু সেই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রাপ্তির জন্য যে মুক্তিযুদ্ধ ছিল, সেই মুক্তিযুদ্ধের যে চেতনা আমাদের ছিল, সেই চেতনা আমাদের এই ৫৪ বছরে অনেকগুলোই বাস্তবায়ন হয়নি। আমাদের যেটা প্রত্যাশা ছিল সেইগুলো আমাদের অনেকগুলোই বাস্তবায়ন হয়নি। একনল হ্যান্ড ওয়াশ ১০০% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। কিন্তু শুরু করেছিলেন যে আমাদের গোলাম মুর্তজা ভাই, যে আমরা একটা স্বাধীন ভূখণ্ড পেয়েছিলাম এই মানে আমাদের এই মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে। আমরা সেই স্বাধীন ভূখণ্ডে দাঁড়িয়ে আমাদের যে মুক্তিযুদ্ধের চেতনা, যে আমাদের একটা শোষণ বৈষম্যহীন সমাজ, আমাদের একটা গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো আমাদের তৈরি হবে, সেইগুলো যখন ভুলুণ্ঠিত হয়েছে, ন্যায় বিচার মানুষ যখন পাবে, মানুষের সম অধিকার, কোনো বৈষম্য যখন থাকবে না, সেইগুলো যখন ভুলুণ্ঠিত হয়েছে, সেইগুলো যখন কাঙ্ক্ষিত মাত্রায় অর্জিত হয়নি, সেইগুলো অর্জনের জন্য ২৪ হয়েছে। কিন্তু একটা স্বাধীন ভূখণ্ডের জন্য কিন্তু ২৪ হয়নি। ২৪ হয়নি। তো ফলে আমি এই কথাটাই বলতে চাই যে প্রত্যেকটা ঘটনার একটা ঐতিহাসিক তাৎপর্য আছে, গুরুত্ব আছে। একটার সাথে আরেকটাকে প্রতিপক্ষ দাঁড়ানো বা এইটার চেয়ে এইটা গুরুত্বপূর্ণ, এগুলো বলা এক ধরনের অপরাজনীতি এবং এর মধ্যে অসৎ উদ্দেশ্য আছে। জনাব গোলাম মুর্তজা, ৪৭ থেকে ২৪ নাকি ৪৭, ৭১, ২৪ প্রথম স্বাধীনতা দ্বিতীয় স্বাধীনতা, এই প্রসঙ্গগুলোকে আপনি কিভাবে দেখেন? দ্বিতীয় স্বাধীনতার বিষয়টিকে কিছুটা বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে। বিকৃতভাবে এই অর্থে যে ওইটা নিয়ে কারোরই কোনো তর্ক বা বিতর্ক নাই। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ করে আমরা স্বাধীন হয়েছি, কেউরও কোনো বিতর্ক নেই। পুরোটা আমি বলছি না, আপনার সময় কম। যখন ২০২৪ অগাস্ট, জুলাই অগাস্ট এই সময় আসলো, তখন দ্বিতীয় স্বাধীনতার প্রসঙ্গ আসলো। এই দ্বিতীয় স্বাধীনতার বলার অর্থ এই নয় যে প্রথমটার সঙ্গে ১৯৭১-এর সঙ্গে তুলনা করা হচ্ছে। দ্বিতীয় স্বাধীনতার বলার অর্থ এই নয় যে ১৯৭১ সালকে ছোট করা হচ্ছে। খুব অসৎ কিছু মানুষ আছে, খুব উদ্দেশ্যমূলক কিছু মানুষ আছে, তারা এটাকে একটা বিতর্কের জায়গায় আনার চেষ্টা করলো। এটাকে দ্বিতীয় স্বাধীনতা উচ্চারণ করা হয়েছে। কেন উচ্চারণ করতে? মাত্র ২২ দিন আন্দোলন হয়েছে। ধারাবাহিকতা পেছনে আরও আছে। বাংলাদেশের ইতিহাসে বহু আন্দোলন সংগ্রাম হয়েছে। ৯০ বলেন, ১৯৭১ তো আছেই, ১৯৯০-এর আন্দোলন গুরুত্বপূর্ণ, কিন্তু স্বাধীন বাংলাদেশে ৫৪ বছরের ইতিহাসে ২২ দিনের আন্দোলনে জাতিসংঘের হিসাবে ১৪০০ মানুষকে হত্যা করা, দেশের শাসক জোর করে ক্ষমতা দখল করা ফ্যাসিস্ট হাসিনা সরকার ১৪০০ মানুষকে হত্যা করেছে কমপক্ষে। ২০ থেকে ৩০ হাজার মানুষকে পঙ্গু করেছে, ৫ থেকে ৬০০ মানুষকে অন্ধ করে দিয়েছে। এই ফ্যাসিস্টদের যে বিতাড়িত করা হয়েছে, বিতাড়িত করার পরে একটা জাতি যে হাঁপ ছেড়ে বেঁচেছে, সেই হাঁপ ছেড়ে বাঁচাটাকে বলা হয়েছে যে এটা আমাদের দ্বিতীয় স্বাধীনতা। সেই দ্বিতীয় স্বাধীনতার অর্থে ৭১-এর সাথে তুলনা করে না।